আমি আল্লাহর নামে কিচ্ছা শুরু করি, মা বাবার পায়ে গেলাম ভক্তি রাখি। উম্মতি উম্মতি বলে কাঁদে নবী, সেই নবী রোজা পাকে আমি সালাম রাখি। উম্মতি উম্মতি বলে কাঁদে নবী। মানুষেরও সাথে সংসার করে গোপরি, আমি শিল্পী রানা বাপি কাহিনী বলি। গীত রচনায় শাহিন মিয়া আমার ছোট ভাই, বন্ধু মাল্টিমিডিয়া গো প্রযোজনায় আমি কাহিনী শুনাই। ভুল হইলে ক্ষমায় আগে চেয়ে নিলাম, এবার কি ছাড় মূল ঘটনাতে চলে গেলাম। গরু চড়াইছি মিয়া মাঠেতে যাইয়া, গাছের নিচে বসে সেজে জিরানুর লাইগা। হঠাৎ দেখে একটি বোতল পড়ে আছে, হাতে তুলে নিয়ে মুখটা ধীরে খুলে খুলে ভয় পেয়ে যাইবে। বোতল থেকে পড়ি একটি বাহির হইয়া যায়, দেখে ভয়ে সিয়া মিয়া দূরে চলে যায়। ফিনিশ হয়ে গেল পরি হঠাৎ করিয়া, সিয়া মিয়া দৌড়ের উপর অনেক ভয় পাইয়া। গরু কোথায় আছে তাহার নাই তো কোনো খোঁজ, বাড়ি যাইয়া পরে সে যে হয়েছে রে বেহুশ। দেখলো সৎ মায়ে তখন চালু করে আসে, মায়ে তারে দেখিয়া কত গালাগালি করে না ধরিয়া। বাবা আসে নামাজ পড়ে দেখে গো তারে, চালু করে ধরে তারে নিল যে ঘরে। মায়ে এইবার একা একা বক বক করে ভাই, সৎ মায়েরা এমন কেন কারো জানা নাই। মালিক আসে বাড়িতে, সিয়াম কোথায় আছে, মায়ে বলে যে ঘরে। গরু কোথায় আছে আমি পাই না রে খুঁজে। মিয়ার বাবা তখন বাহিরে আসে, বলে ছেলে ভয় পাইছে রে বলতে না পারে। সিয়া মিয়ার বাপকে নিয়ে খুঁজে গো গরু, একটি গরু পাই না খুঁজে ঝগড়া যে শুরু। বাবাই বলে গো তারে গরু দিব কিনে
আমি কথা দিলাম রে, বাবার কথা শুনে সে যে গেল গো চলে। এইদিকেতে জলপরি হাই জলের নিচে গেল সে যে পরিস্থানে সর্দারের সামনে, বলে তারে এইখানেতে নাই রে তোমার ঠাই, তোমার মতো দোষী পরি আমরা নাহি চাই। মুক্ত কেমনে হলে ভাই, পরির জাদু কাটি নিল হাত থেকে কেড়ে, জাদুহীন পরি কান্দে হায় রে অসহায় হয়ে। এইদিকেতে সিয়াম মিয়ার সৎ মায়ের ভাগ্নি, খালার বাড়ি আসে দেখেন নামটি যে রানী। সিয়ামকে দেখিয়া তার মনে ধরেছে, খালার কাছে বলে এইটাকে গো বলে রে, বলে সতীনের ছেলে, হুকুম করে কাছে আনে কাজের জন্য রে, আমার ভাগ্নি আইছে আনো বাজার করে রে। রাস্তা দিয়ে যায় রে যখন দেখা হয়ে যায়, সেই বাড়িতে কাজ করি তো মালিক শুকুর ভাই, বলে আমার গরু একটি পাইনি এখনো, গরু দিয়ে যাইতে হবে কথা গো শুনো, তারে আটকাই দিল রে, খবর গেল বাবার কাছে আসিল ছুটে, মায়ে আসে তাহার সাথে কথা শুনে রে। বাবা বলে ক্ষতি পূরণ দিয়ে দিব রে, মায়ে তারে নিয়ে যায় রে ঝগড়া বাজিয়ে, কোনো টাকা দেয় না দিতে দয়া মায়া নাই, সিয়াম বলে কাজ করিয়া আমি দিতে চাই, শুকুর রাজি হয়ে যায়। এইদিকে তারা দুইজন বাড়িতে আসে, অনেক ভয়ে থাকে স্বামী বুকে দেখে রে। হালি মিয়া যায় রে চলে মায়ে যে একা, এমন সময় ভাগ্নি রানী কাছে আসিয়া বলে খালা শুনো একটা কথা গো বলি, সিয়ামকে যে মনে ধরছে করতে চাই সাথী, খালায় গেল গো রাগি, খালার কানে কানে সে যে বুদ্ধি দিল রে, তোমার মতো করে তখন চালাবো তারে।
না যাতে বলে গো বাবা, ছেলেটাকে হেফাজতে রাখো গো আল্লাহ। বাবার দোয়া কবুল করে ওই না বিধাতা, সিয়াম কান্দে বসিয়া গো গাছের ছায়ায়, পরি ঘুমেছিল ভাই হাইরে গাছের ডালে, পরি কেমন করে রে হঠাৎ করে ঘুম ভাঙে দেখেন আহারে। ডানা সারা পরিণামে তার সামনে ভাই, বলে রাখাল কান্দ কেন শুনতে আমি চাই, সকল কষ্টের কথা বলে মানুষ ভাবিয়া, মনে মনে ভাবে পরি হায়রে দুনিয়া, মানুষ এত খারাপ কেন, তুমি কে গো কান্দ হায়রে আমার কষ্টকে, বলে আমি পরি কষ্ট তোমার মতো রে। পরীর সকল কথা শুনে মায়া লেগে যায়, বলে তুমি থাকলে রাজি বুকে রাখতে চাই, কথা শুনে পরি অনেক হইল রে খুশি, সারা জীবন তোমার সাথে থাকবো গো আমি, এইবার বিদায় নিয়ে যাই, সিয়াম যাইতে আসে হেঁটে বাড়ির দিকে, হঠাৎ আসে রানী তাহার সামনে চলে, তারে দেখে সিয়াম মিয়া রাগে জ্বলে যায়, রানী বলে ভালোবাসি তোমায় আমি চাই, সকল কষ্ট তোমার আমি দিব দূর করে, সিয়াম এইবার আগে তারে থাপ্পড় যে মারে, বাড়ি যাই কানতে কানতে খালার কাছে বলে, সে যে রাগে জ্বলে যায়, সিয়াম আসে বাড়ি তারে মারতে থাকে ভাই। বাবা এসে ফিরায় তারে কথা শুনে না, এত বড় সাহস কোথায় পাইছো বলো না, বিয়ে যদি করতে হয় গো করবে রানীকে, তা না হলে বাড়ি ছেড়ে যাইতে হবে রে, সিয়াম গেল রে চলে, বাবাই বলে আমার বাড়ি কোথায় যাবে সে, বলে লিখে দিছো সবই আমার নামে রে। সিয়াম মিয়া পরীর কথা চিন্তা করিয়া, রাস্তা দিয়ে যাইতে আসে দিও গো দেখা, এমন সময় পরি এসে সামনে দাঁড়ায়, বলে কোথায় যাইতে আসো বলো না আমায়, বলে সকাল
আমার জাদুর কাঠি পারলে এনে দাও না রে। রাজি হইছে বিশ্বাস করে আনতে যাব রে, কিভাবে গো যাব আমি বলে দাও না রে। যাই না মাছ গো আনে পড়ি মন্ত্র পড়িয়া, এটার উপর উঠো তুমি যাবে গনিয়া। আনবে খুব সাবধান হইয়া, উড়ে উড়ে যাইতে আসে আকাশের পথে। নদীর মাঝে যাইয়া তারে নে পানির নিচে। মিয়া যায় রে চলে মহলের ভিতর, জীবজন্তু গো দেখে সে যে হইয়া কাতর। তবু সে যে আল্লাহর নামে ভরসা করিয়া, সামনে যায় রে কোনো ভাবে পিছে না ফিরা। দেখে জিনের বাদশাকে নিজেরা তা রেখে দিছে পাখির ভিতরে। উড়ে যায় রে যখন পাখি ধরলো সিয়ামে। জিনে এইবার ভয় যে দেখায় দূরে থাকিয়া, সিয়া মিয়া পাখির ঘাটটা দিল মটকাইয়া। সাথে সাথে পাখির সাথে জিনের মরণ হয়, পরীর কাঠি খুঁজে খুঁজে বার করে এখন নিয়ে দিল গরনা। পরিয়া সে এখনো ভাইরে কখন আসবে রে। অনেক চিন্তা মনে আবার কিছু হইল রে। আসলো চলে পরীর সামনে কাঠি দে হাতে, জড়াইয়া যে ধরে তারে খুশি মনেতে। তোমার সুখে দুঃখে আমি থাকবো জীবন ভর, শিক্ষা দিব যারা তোমার করে অত্যাচার। তোমার বউ হয়ে যাব বাংলা কাপড় পরে, পরি তারই সাথে যায় কেউ না যেন বুঝতে পারে আসল পরিচয়। বাবা বসে চিন্তা করে ছেলের জন্যে, মায়ে এসে মুখ বেশকি দে কিসের চিন্তা রে। 2 দিন ধরে আসে না রে, কোথায় যে আসে। মায়ে বলে আসবে পেটে খাবার না থাকলে, তারাই আসিল সামনে বাবার কাছে বলে আমি করেছি বিয়া। বাবাই খুশি হলে মায়ে যায় রে জ্বলিয়া।
দিতে চাই রে মায়ে বউয়েরি গালে, সিয়া মিয়া হাতি তাহার ধরে যে ফেলে। শুনে রেখো ওগো মা বলি যে তোমারে, অনেক সইছি এই জীবনে আর পারবো না সইতে, সাবধান হয়ে যাও বলি রে। এমন কথা শুনে বাবাই হইল রে খুশি, সবাই যায় রে চলে, এইবার মায়ে যে রাগী। রানী এসে দেখে খালার মনটা যে খারাপ, বলে খালা কি হইছে গো বলো না তোমার। বলে সিয়াম করছে বিয়া সুন্দরী মাইয়া, কথা শুনে রানী যায় রে রাগে জ্বলিয়া, এইবার পাবে না রক্ষা। হাইরে যে ভাবি হুক না মারতে হবে গো তারে, খালা বলে অপমানি হই তারি জন্যে। রাতের বেলা বাবা যায় রে বৌমার কাছে রে, ছেলে আমার সরল সোজা রাইখো যত্নে। এই দিকেতে ঘরের বাইরে তারা দুইজনে, বুদ্ধি করে মারতে হবে নতুন বউটাকে। বাবাই গেল যে চলে, সিয়াম আসে তখন ভাইরে বাহির থাকিয়া, তারা বুঝতে পেয়ে গেল আড়াল হইয়া। বউয়ের কাছে যাইয়া বলে শুনিয়া কথা, জাদু দিয়ে আঘাত করে তারা বুঝে না। উল্টা পাল্টা খায় রে থাপড় গালের মাঝে, কাল দুটি গো যায় রে ফুলে থাপড় খাইয়া রে, তারা যায় গো ভয় পেয়ে। ভালোবাসায় মুগ্ধ হয়ে আসে দুইজনে, আমার বুকে রাখবো তোমায় যত্ন করে। এমনি করে কয়েকটা দিন চলে গেল ভাই, কোনো কিছুই কাজ তো হয় না, পিছু হটে যায়। সিয়া মিয়া বাড়ি নাই রে কাজে আসে ভাই, এই দিকেতে ঘরের ভিতর পরি যে ঘুমায়, তারা ঘরে ঢুকে যায়, গলা টিপে ধরে তারে মারার জন্যে রে। পরির চোখের ইশারায় মারে পরে বাহিরে। পরির হাতে মার খাইয়া মরে যায় রানী, মায়ে এইবার চাই গো ক্ষমা মাফ করো তুমি। সিয়া মিয়া এসে তখন শুনে কাহিনী, বাবা এসে বলে এইবার বুঝে গো তুমি,
হারামি বাবার কাছে দিল সিয়াম পরীর পরিচয়। মায়ে ক্ষমা চাইলে পরি ক্ষমা করে দেয়। জীবিত যে করে আবার পরিরানীকে ক্ষমা চাইল সুস্থ হয়ে পরির কাছে। বাবা খুশি খুশি মায়ে খুশি গো সবাই, মানুষ থেকে আবার সে যে পরি হয়ে যায়। সাথে নিয়ে সিয়ামকে উড়ে উড়ে যাচ্ছে তারা দেখতে আসে। পরি রাজ্যে পরি তারে নিয়ে গেল রে। ইচ্ছার কথা এইবার আমি ইতি গোটানি, শাহিন মিয়া দিছে লিখে সবাইকে বলি। প্রযোজনায় বন্ধু মাল্টি মিডিয়া গো ভাই, শিল্পী আমি রানা বাপ্পি সাবস্ক্রাইব করা চাই। এইবার বিদায়ও জানাই, ইকবাল ভাইয়ের সালাম দিয়ে গেলাম গো ভাই। ভুলের ক্ষমা চাইয়া আমি শেষ করিয়া যাই।